চ্যালেঞ্জ করছি মিলাদুন নবীর ঈদকে অস্বীকারী বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক দাদা হুজুরকে তাদের দলে যেসব মুরব্বীরা বিভিন্ন দিনকে ঈদ বানিয়েছে তিনি তাদের বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন না, জবান চালাতে পারবেন না, কারণ তারা ওনার দলের লোক। দেওবন্দীদের ফতোয়ার কিতাব ফতোয়া ফরিদিয়ার প্রথম খণ্ডে 314 থেকে 315 পৃষ্ঠায় লেখা হয়েছে, जुलूसे ईदे मिलादुन नबी का क्या हुक्म है। তার জবাবে লেখা হয়েছে জায়েজ হ্যায়, ঈদে মিলাদুন নবী জুলুস করা জায়েজ। এবার আসুন দেওবন্দীদের অন্যতম মুরব্বী দাদুভাইয়ের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব ওনার ফতোয়ার কিতাব ইমদাদুল ফতোয়া 4 খণ্ডের 127 পৃষ্ঠায় লিখেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে খুশি করে उसके लिए ये दिन ঈদ है, তার জন্য ওই দিন ঈদের দিন। দেওবন্দীদের আরেকজন মুরব্বী তাকে উসমানী সাহেব তার লিখিত নুকুশে রফতাগার কিতাবে 31 পৃষ্ঠায় লিখেছেন, তিনি বলেন আমাদের বড় ভাই যে দিন আসতো उससे बढ़कर রোজে ঈদ कोई ना होता, আমাদের কাছে এই যে বড় ঈদের দিন আর কোনটা হতো না, অর্থাৎ ওনার বড় ভাইয়ের আগমনের দিন তার কাছে সকল ঈদের সেরা ঈদের দিন ছিল। আব্দুল মালিক দাদা হুজুর এবার লাগান ফতোয়া। এরপরে মুফতি তাকি উসমানী সাহেব তার দরসে তিরমিজি 2 খণ্ডে 389 পৃষ্ঠায় আবার তিনি লিখেছেন, बेटी की शादी के दिन वालिदैन के लिए ईद से कम नहीं होता, মেয়ের বিয়ের দিন বাবা মায়ের কাছে ঈদের দিনের চেয়েও কম নয়। এরপরে আসুন আপনাদের আরেকটা কিতাব সোহবতে বা আউলিয়া, যেটাকে মুলফুজাতে জাকারিয়া কান্দালবিও বলা হয়। এই কিতাবে 132 পৃষ্ঠায় তিনি বলেন, দেওবন্দ মাদ্রাসায় দেওবন্দি আলেমদের আগমনে ওহা রোজ ঈদ থি, সেখানে প্রতিদিন ঈদের দিন ছিল। নকশে হায়াত কিতাবে 2 খণ্ডে 141 পৃষ্ঠায় আপনাদের হুসাইন আহমদ মাদানী সাহেব বলেছেন, हमारी रिहाई का दिन हमारे लिए ঈদ का दिन था, আমাদের মুক্তির দিন আমাদের কাছে ঈদের দিন ছিল। বাহ কি চমৎকার, বাহ আব্দুল মালিক হুজুর কি চমৎকার। আপনাদের মুরব্বীরা ওকে খুশি করার দিন ঈদের দিন বললো, আপনার কোনো ফতোয়া নাই। বড় ভাইয়ের আগমনের দিনকে সকল ঈদের সেরা ঈদ বললো, আপনার কোনো ফতোয়া নাই। মেয়ের বিয়ের দিনকে ঈদের দিন বললো, আপনার কোনো ফতোয়া নাই। জেল মুক্তির দিনকে ঈদের দিন বললো, সেখানেও আপনার কোনো ফতোয়া নাই। যত ফতোয়া যত বিরোধিতা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কেন? সম্মানিত দর্শকেরা, এর পিছনে কি কারণ থাকতে পারে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করুন।